আমাদের রাজ্যের অন্যতম একটি জেলা মুর্শিদাবাদ। ঐতিহাসিক স্থাপত্য, দর্শনীয় স্থান, বিখ্যাত সব জিনিস, নদ নদী সমৃদ্ধ এই জেলা আজ কৃষ্টি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, রাজনীতি, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে তার আপন গরিমায়। ঐতিহ্য, আভিজাত্য, পরম্পরায় এই জেলা আজ আমাদের কাছে অহংকারের। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিভা। বিগত দিনেও বিভিন্ন ক্ষেত্রে সেই প্রতিভা বিকশিত হয়েছে, সম্পৃক্ত ও সমৃদ্ধ করেছে আমাদের জেলাকে। ক্রীড়া জগতে মুর্শিদাবাদ জেলা বারে বারে রাজ্যের বুকে নজির গড়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তথা বাংলার হয়ে ফুটবল খেলে সুনাম অর্জন করেছে বহু ব্যক্তিত্ব। প্রাক্তন ফুটবলার করুণাশঙ্কর ভট্টাচার্য, দীননাথ রায়, শিবরাম সরকার, তপনজ্যোতি মিত্র থেকে শুরু করে বর্তমানে সুমন হাজরা, যারা ফুটবল খেলোয়াড় হিসেবে এই জেলার নাম ছড়িয়ে দিয়েছে দিক থেকে দিগন্তে। বর্তমান প্রজন্মকে উৎসাহ দিতে আমাদের জেলার কৃতী ফুটবলার সুমন হাজরা আজ কলকাতা মাঠের নিয়মিত ফুটবলার। ইতিমধ্যেই মোহনবাগান সহ কলকাতার বড় ক্লাবে খেলে লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের মন জয় করেছে সুমন হাজরা। বাংলার বিভিন্ন জেলার মানুষের মুখে মুখে বর্তমান এই জেলার ফুটবলার আমার, আপনার, আমাদের সবার প্রিয় সুমন হাজরার নাম। ফুটবল মাঠে রক্ষণভাগে সুমন হাজরার বিচরণ বিপক্ষ দলের সমস্ত আক্রমণকে ভোঁতা করতে সমর্থ। তার বডি ফিটনেস, মুভমেন্ট, ফলো থ্রু, আইকিউ, স্পট জাম্প, হেড, চেস্ট ট্র্যাপ, সর্বোপরি শট, যা সবার মন কেড়ে নেয়। ছোট থেকেই ফুটবল খেলার প্রতি তার আগ্রহ তাকে আজ এই সম্মানের জায়গা এনে দিয়েছে। সুমনের পরিবারের সবার ইচ্ছায় এবং আপনাদের ভালোবাসা, আশীর্বাদে সুমন সবার মুখ উজ্জ্বল করেছে। গোটা মুর্শিদাবাদের মানুষ তাই জেলার এই কৃতী ফুটবলারকে নিয়ে উৎসাহিত, গর্বিত, আনন্দিত। আগামী দিনে সুমন হাজরা আরও বড় ফুটবলার হয়ে উঠুক, দেশের হয়ে খেলুক, এটাই আমরা সবাই চাই। আমাদের স্বপ্ন, জেলার আশা, সুমন হাজরা আগামীর ভরসা। তাই আগামীর উদ্দেশ্যে সুমন হাজরার বার্তা। আমাকে ফুটবল সব থেকে শেখানোর মূল যে লোক বা যে স্যার বলতে পারে তাকে আমি দাদা বলি, শ্রীকান্ত দাস, যে লালবাগের বুকে, কলকাতার বুকে সেও খুব ভালো জায়গায় খেলেছে, এখন পুলিশে চাকরি করছে। তার হাত ধরে আমি আজকে ফুটবলটা শিখেছি, যে কী করে কী করলে কি হয়, কত পরিশ্রম করতে হবে, কত ভালো জায়গায় যেতে হলে ভালো খেলতে হবে। ঠিক আছে, মোহনবাগান একাডেমিতে আমি 5 বছর পর্যন্ত ছিলাম। সেখান থেকে বেস্ট পারফরমেন্স দেওয়ার পরে আমাকে মোহনবাগান সিনিয়র টিমে পাঠানো হয়েছিল 2013 সালে। তখন সুভাষ ভৌমিক স্যার কোচ হয়েছিলেন, তো ওনার আন্ডারে আমি ট্রায়াল দিই, উনি আমাকে সিলেকশন করেন। আমি 2015 লাস্ট পর্যন্ত 16 পর্যন্ত ছিলাম, যে বছর আমরা আই লিগ চ্যাম্পিয়ন হই মোহনবাগানের হয়ে। ঠিক আছে, তো সেখান থেকে আমার কলকাতা মাঠ শুরু। তারপরে 2016 সালে সারদান সমিতি, মোহনবাগান ছেড়ে দিয়েছিলাম, তারপরে সারদান সমিতির থেকে আমি 2016 সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হই, যেটা বাংলা আমার মনে হয় 5 বছর পর সন্তোষ ট্রফি পেয়েছিল। লাস্ট ইয়ার আমি শ্রীভূমিতে খেলেছি, শ্রীভূমিতে আমি ক্যাপ্টেনশিপ করেছি, ক্যাপ্টেন ছিলাম। আর এবছর এখনও পর্যন্ত কথাবার্তা হয়নি, তবে কথাবার্তা এখনও চলছে, দেখা যাক কি হয়। আমার মানে কেরিয়ারের অনুভূতি বলতে গেলে আমার লাইফের সব থেকে বেস্ট মুমেন্ট, বেস্ট হচ্ছে মোহনবাগানের হয়ে। কারণ একটা বাঙালি হয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ খেলা, আমার মনে হয় সে হারা জিতা হতেই পারে। আমার মনে আছে সেই ম্যাচটা আমরা হেরেছিলাম, কিন্তু আমার লাইফের ওই
সময়টা আমি জীবনে যতদিন ফুটবল খেলবো বা যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনে থেকে যাবে। কারণ তখন সল্টলেক স্টেডিয়াম উদ্বোধনের ফার্স্ট ম্যাচ আমাদের ডার্বি ম্যাচ দিয়েই, সে বছর আমরা 4 গোল না কত গোল হয়তো খেয়েছিলাম, কিন্তু আমার লাইফে ফার্স্ট যে অনুভূতি, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ খেলা, ডার্বি ম্যাচ খেলা, অত লোকের মাঝখানে, প্রায় সেখানে 1 লাখের কাছাকাছি দর্শক ছিল। তো সেই অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, কারণ ওই যে ফিলিংসটা, খেলার আগের যে মুহূর্তটা, যে আমি স্টেডিয়াম থেকে মাঠের দিকে উঠছি আন্ডারগ্রাউন্ড থেকে, সেই যে আওয়াজ, সেই যে মানুষের মধ্যে ফুটবলের একটা আবেগ, ওই রকম কলকাতা মাঠে ওই রকম ম্যাচ অনেকের হয়তো কপালে থাকেও না, যেটা আমি পেয়েছি, আমি যেটা নিজেকে অনেক লাকি মনে করি। তো ওই অনুভূতিটা আমার কাছে সব থেকে লাইফের সেরা মুহূর্ত হয়ে থাকবে, কারণ বড় ক্লাবের হয়ে আমি সেই বছরই প্রথম খেলেছি, আর তার আগে 3-4-5টা ম্যাচ খেলেছিলাম। 6 নম্বর ম্যাচ আমাদের ডার্বি ছিল, এটাও আমাদের আমার খুব ভালো করে মনে আছে। ফার্স্ট ম্যাচ খেলার সময় যে প্রেশারটা ছিল, সেইটার ডবল প্রেশার ছিল ডার্বিতে, কারণ ইস্ট বেঙ্গল মোহনবাগান তখন একটা আলাদাই একটা ব্যাপার। এমনি আমি জুনিয়র ডার্বি অনেক খেলেছি, কিন্তু সিনিয়রের মধ্যে যে এত প্রেশার থাকে, এত থাকে, কিন্তু তারপরেও আমি যে অত ভালো ম্যাচ খেলেছিলাম হেরে যাওয়ার পরে, সবাই আমাকে যে সম্মানটা দিয়েছিল সেটা আমার এখনো মনে আছে। তো আমি প্রথমে আমার মুর্শিদাবাদবাসী ছোট ছোট ভাইদের বলি যে আমি যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা আমি ফুটবল খেলে, কলকাতা মাঠ খেলে আর্ন করেছি, সেই দিক থেকেই আমি বলছি আমার যতটা অভিজ্ঞতা আছে। তো তোমরা ভালো করে ফুটবলটা খেলো, তোমাদের ট্রায়ালের ক্ষেত্রে হোক বা কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে হোক, বা ফুটবল সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে সেই সম্বন্ধে আমাকে তোমরা যখন খুশি, যেভাবে খুশি কন্ট্যাক্ট করতে পারো। আমি সবসময় মুর্শিদাবাদবাসী ছোট ছোট ভাইদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। তোমাদের যা দরকার, যে দাদা কোনো ট্রায়ালের সুযোগ সুবিধা বা কোনো ক্লাবের ব্যাপারে, এমনি আমি অনেক 2-3টে ছেলেকে আমি আমার সাধ্য মতো আমি করেছি, ঠিক আছে? এটা নিজে করেছি বলে বলছি না, এটা জাস্ট আমি বললাম। যাদের হেল্প দরকার যেভাবে হোক আমি চেষ্টা করব, আমি যতটা আমার সুযোগ সুবিধা দেওয়ার, ঠিক আছে? তোমরা ভালো করে ফুটবলটা খেলো, বাকিটা তোমরা যদি আমার কাছ থেকে যেটা চাও, আমি আমার ভেতরে যতটা আছে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। ফুটবলের টানে, ফুটবলের আকর্ষণে, ফুটবলকে ভালোবেসে খেলছো আজ যারা, তোমাদের উৎসাহ দিতে, তোমাদের পাশে থাকতে ভরসা দেবে সুমন হাজরা।